ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা থেকে শিল্প সাহিত্য ও সংস্কৃতি, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেইগুলো অবশ্যই এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। এখানে আমি আলোচনা করতে চলেছি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে বাংলা দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। এক কথায় এমসিকিউ প্রশ্নোত্তর। দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে এমসিকিউ দেখে নেওয়া যাক। এক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে আবিষ্কার করেন? উত্তর, বসন্ত রঞ্জন রায়। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কত সালে আবিষ্কৃত হয়? উত্তর, 1316 বঙ্গাব্দ বা 1909 সালে। 3 নম্বর প্রশ্ন, কোন গ্রামে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি পাওয়া যায়? উত্তর, কাকিল্লা গ্রামে। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিতে মোট কয়টি খণ্ড আছে? উত্তর, 13টি। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির প্রথম খণ্ডের নাম কি? উত্তর, জন্মখণ্ড। 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির শেষ খণ্ডের নাম কি? উত্তর, রাধা বিরহ। 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর, বঙ্গীয় সাহিত্য পরিষদ। 8 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের কোন পর্বের রচনা? উত্তর, প্রাক চৈতন্য পর্ব। 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগের কোন মহাপুরুষ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রসাস্বাদন করেছিলেন? উত্তর, শ্রী চৈতন্যদেব। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল নাম কি ছিল বলে অনুমান করা হয়? উত্তর, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 11 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন এর কোন খণ্ডে কৃষ্ণ ও মজুরির বৃত্তি গ্রহণ করেছিলেন? উত্তর, ভারখণ্ড। 12 নম্বর প্রশ্ন, প্রথম আবিষ্কারের সময় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা লিখেছিলেন কে? উত্তর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 13 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে কৃষ্ণের বাঁশি শুনে রাধা বিরহতুরা হয়ে পড়েছিলেন? বংশী খণ্ডে। 14 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল কত? উত্তর, 1916 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, কবি বিদ্যাপতি কোথাকার মানুষ ছিলেন? উত্তর, মিথিলা। 16 নম্বর প্রশ্ন, কবি বিদ্যাপতিকে কি নামে অভিহিত করা হয়? উত্তর, মৈথিল কোকিল। 16 নম্বর প্রশ্ন, অভিনব জয়দেব কাকে বলা হয়? উত্তর, বিদ্যাপতিকে। 17 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা গ্রন্থটি কার রচনা? বিদ্যাপতি। 18 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কোন সময়ের কবি? উত্তর, প্রাক চৈতন্য যুগের। 19 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর আদি বাঙালি কবিকে? উত্তর, চণ্ডীদাস। 20 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির ভাবশিষ্য কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। 21 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? উত্তর, জ্ঞান দাসকে। 22 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের উপাধি কী ছিল? উত্তর, কবিরাজ। 23 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কোন যুগপর্বের কবি? উত্তর, চৈতন্যোত্তর যুগের। 24 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর, মিথিলা। 25 নম্বর প্রশ্ন, কোন কবি নিজেকে খেলনা কবি বলেছেন? উত্তর, বিদ্যাপতি। 26 নম্বর প্রশ্ন, মিথিলা রাজার প্রশস্তিমূলক বিদ্যাপতির একটি গ্রন্থের নাম কি? কীর্তিলতা। 27 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ধর্মমতে কী ছিলেন? উত্তর, শৈব। 28 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস ধর্মমতে কী ছিলেন? উত্তর, শাক্ত। 29 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? উত্তর, গোবিন্দ দাস। 30 নম্বর প্রশ্ন, কোন কবি কবিরাজ উপাধি লাভ করেছিলেন? উত্তর, গোবিন্দ দাস। 31 নম্বর প্রশ্ন, চৈতন্যদেবের জন্মসাল কত? 1486 খ্রিস্টাব্দ। 32 নম্বর প্রশ্ন, চৈতন্যদেব কার কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? উত্তর, কেশব ভারতী। 33 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন? উত্তর, 24 বছর। 34 নম্বর প্রশ্ন, শ্রেষ্ঠ চৈতন্য জীবনীমূলক কাব্যের নাম কি? উত্তর, শ্রী চৈতন্য চরিতামৃত। 35 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা কি? বৃন্দাবন দাস। উত্তর, বৃন্দাবন দাস। 36 নম্বর প্রশ্ন, চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? উত্তর, বৃন্দাবন দাসকে। 37 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি কয়টি খণ্ডে বিন্যস্ত? উত্তর, 3টি। 38 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটিতে কটি পরিচ্ছেদ আছে? উত্তর, 62টি। 39 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাস কার কথায় তার গ্রন্থটি লিখেছিলেন? উত্তর, নিত্যানন্দ মহাপ্রভু। 40 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্ব নাম কি ছিল? উত্তর, চৈতন্য মঙ্গল। 41 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের কোন খণ্ডটি অসম্পূর্ণ? উত্তর, অন্তখণ্ড। 42 নম্বর প্রশ্ন, দ্বিজবংশী দাসের কাব্যের নাম কি? উত্তর, পদ্মপুরাণ। 43 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের সর্বাধিক পরিচিত কবিকে? উত্তর, বিজয়গুপ্ত। 44 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগে কোন ধারার মঙ্গল কাব্য লিখিত হয়েছিল? উত্তর, মনসামঙ্গল। 45 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাহিনীর নায়ক কে ছিলেন? উত্তর, চাঁদ সওদাগর। 46 নম্বর প্রশ্ন, কেতকাদাসের প্রকৃত নাম কি? উত্তর, ক্ষেমানন্দ। 47 নম্বর প্রশ্ন, দ্বিজ মাধবের গ্রন্থটির নাম কি? উত্তর, সারদা চরিত। 48 নম্বর প্রশ্ন, রূপরাম রচিত কাব্যটির নাম কি? উত্তর, অনাদ্যমঙ্গল।
49 নম্বর প্রশ্ন ইছাই ঘোষ কোন কাব্যের চরিত্র? উত্তর ধর্মমঙ্গল। 50 নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী প্রণীত কাব্যটির নাম কি? উত্তর অভয়মঙ্গল। 51 নম্বর প্রশ্ন মৃগলুব্ধ কাব্যটি কোথা থেকে পাওয়া গিয়েছে? উত্তর চট্টগ্রাম। 52 নম্বর প্রশ্ন শিবায়ন কাব্যধারায় শিবমঙ্গলের রচয়িতা কি? উত্তর রামকৃষ্ণ রায়। 53 নম্বর প্রশ্ন দক্ষিণ রায় কোন মঙ্গল কাব্যের চরিত্র? উত্তর রায়মঙ্গল। 54 নম্বর প্রশ্ন ঈশ্বরী পাখি কোন কাব্যের চরিত্র? অন্নদামঙ্গল। 55 নম্বর প্রশ্ন আমার সন্তান যেন থাকে দূরে বাদে উক্তিটির বক্তা কে? উত্তর ঈশ্বরী পাটনি। 56 নম্বর প্রশ্ন ধনপতির পুত্রের নাম কি? উত্তর শ্রীমন্ত। 57 নম্বর প্রশ্ন কৃত্তিবাসের রামায়ণ কটি কাণ্ডে বিভক্ত? উত্তর 7টি। 58 নম্বর প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের মূল রস কোনটি? উত্তর করুণ। 59 নম্বর প্রশ্ন কৃত্তিবাসের কৌলিক পদবী কি ছিল? উত্তর উপাধ্যায়। 60 নম্বর প্রশ্ন কৃত্তিবাসের কাব্যের শ্লোকের সংখ্যা কত? 2400। 61 নম্বর প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণে কোন ছন্দের প্রয়োগ লক্ষণীয়? উত্তর পয়ার ছন্দ। 62 নম্বর প্রশ্ন মালাধর বসু কোন কাব্য অনুবাদ করেন? উত্তর ভাগবত। 63 নম্বর প্রশ্ন মালাধর বসুর অনুদিত গ্রন্থটির নাম কি? উত্তর শ্রীকৃষ্ণ বিজয়। 64 নম্বর প্রশ্ন কাশীরাম দাসের মহাভারতের প্রকৃত নাম কি? উত্তর ভারত পাঁচালী। 65 নম্বর প্রশ্ন দৌলত কাজী রচিত কাব্যগ্রন্থটির নাম কি? উত্তর সতী ময়নামতি। 66 নম্বর প্রশ্ন দৌলত কাজী কোথাকার লোক ছিলেন? চট্টগ্রামের অন্তর্গত সুলতানপুরের। 67 নম্বর প্রশ্ন কার অনুরোধে দৌলত কাজী তার কাব্য রচনা করেন? উত্তর আশরাফ খান। 68 নম্বর প্রশ্ন লোর চন্দ্রানী কাব্যটির উৎস কি? উত্তর ময়নাকশত। 69 নম্বর প্রশ্ন আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থটির নাম কি? উত্তর পদ্মাবতী। 70 নম্বর প্রশ্ন নাগমতী কোন কাব্যের চরিত্র? উত্তর পদ্মাবতী। 71 নম্বর প্রশ্ন আলাওল কোন সময়ের কবি ছিলেন? উত্তর সপ্তদশ শতাব্দীর। 72 নম্বর প্রশ্ন আলাওল রোসাঙ্গের কোন রাজ্যের সময় বর্তমান ছিলেন? উত্তর শ্রীচন্দ্র সুধর্মা। 73 নম্বর প্রশ্ন পদ্মাবতী কি ধরনের কাব্য? উত্তর ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রণয় কাব্য। 74 নম্বর প্রশ্ন শাক্ত পদাবলী কোন সময়ে রচিত হয়? উত্তর অষ্টাদশ। 75 নম্বর প্রশ্ন অষ্টাদশ শতাব্দীতে যে প্রথাটি যুক্ত ছিল তার নাম কি? কলিন প্রথা। 76 নম্বর প্রশ্ন শাক্ত পদাবলীতে জননী চরিত্রটির নাম কি? উত্তর মেনকা। 77 নম্বর প্রশ্ন অষ্টাদশ শতাব্দীতে কালী কীর্তনের রচয়িতা কে? উত্তর রামপ্রসাদ। 78 নম্বর প্রশ্ন রামপ্রসাদ কত সালে দেহত্যাগ করেন? 1781 খ্রিস্টাব্দে। 79 নম্বর প্রশ্ন কোন গানটি লিখে রামপ্রসাদ ধনী জমিদারদের মন আকর্ষণ করেছিলেন? উত্তর আমায় দেওয়া তবিলদারি। 80 নম্বর প্রশ্ন গিরি এবার আমায় উমা এলেট কোন পর্যায়ের পদ? উত্তর আগমনী। 81 নম্বর প্রশ্ন ওরে নবমী নিশি না হইয়রে অবসান পদটির রচয়িতা কে? উত্তর কমলাকান্ত ভট্টাচার্য। 82 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ। 83 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা? উত্তর মালাধর বসু। 84 নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গলের একজন কবির নাম? উত্তর দ্বিজ মাধব। 85 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। 86 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কোন জেলা থেকে আবিষ্কৃত হয়? উত্তর বাঁকুড়া। 87 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? উত্তর বড়ুচন্দ্রী দাস। 88 নম্বর প্রশ্ন গুণরাজ খান উপাধিটি কার? উত্তর মালাধর বসুর। 89 নম্বর প্রশ্ন বাউল সম্প্রদায়ের প্রাচীন ধারার প্রবর্তক কে ছিলেন? উত্তর জগমোহন। 90 নম্বর প্রশ্ন গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কবি কে? উত্তর ভীমসেন রায়। 91 নম্বর প্রশ্ন ময়নামতির গানের কবি কে? উত্তর দুর্লভ মল্লিক। 92 নম্বর প্রশ্ন ময়মনসিংহ গীতিকাটি কে সম্পাদনা করেন? উত্তর দীনেশ চন্দ্র সেন। 93 নম্বর প্রশ্ন ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার দের প্রচেষ্টায় সংগৃহীত ময়মনসিংহ গীতিকাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর সৌরভ পত্রিকায়। 94 নম্বর প্রশ্ন বাউলের দৃষ্টিতে মানুষের মধ্যে কার বাস? উত্তর পরম দেবতার বাস। 95 নম্বর প্রশ্ন সাধক রঞ্জন নামে কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত গ্রন্থটি কি? উত্তর তান্ত্রিক কবিতা গ্রন্থ। 96 নম্বর প্রশ্ন বিদ্যাসুন্দর কবিতাটির রচয়িতা কি? উত্তর রামপ্রসাদ সেন। 97 নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনের পিতার নাম কি? উত্তর রামরাম সেন। 98 নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনের জন্ম আনুমানিক কত সালে? উত্তর 1720। 99 নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেন শাক্ত পদাবলীতে কি নামে প্রসিদ্ধ? উত্তর কবিরঞ্জন। 100 নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে স্বাধীন নবাবী আমলে শুরু হয় বাংলাদেশে? অষ্টাদশ শতাব্দীতে। 101 হোসেন শাহ কবি চট্টগ্রাম জয় করেন? উত্তর পঞ্চদশ শতাব্দীর সূচনায়। 102 নম্বর প্রশ্ন আরাকান রাজসভার মুসলমান কবিদের রচনাকে কটি ভাগ করা যায়? উত্তর 4 ভাগে। 103 নম্বর প্রশ্ন চণ্ডালহপি দ্বিজ শ্রেষ্ঠ ও হরিভক্তি পরায়ণ কথাটির অর্থ কি? উত্তর হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ। 104 কালের দিক থেকে বৈষ্ণব পদাবলীর ধারাকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। 105 শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থটি কটি সর্গে বিভক্ত? উত্তর 78টি। 106 কবি কর্ণপুর রচিত 10 অঙ্কে সমাপ্ত নাটকটি হলো? উত্তর চৈতন্য চন্দ্রোদয়। 107 প্রবোধ চন্দ্রোদয় নাটকটির রচয়িতা কি? উত্তর কৃষ্ণ মিশ্র। 108 রোসাংদের মাতৃভাষা কি? আরাকান। উত্তর আরাকান। 109 রোসাংদের রাজবংশের নাম কি? উত্তর মগ। 110 চূড়ামণি দাসের গৌরঙ্গ বিজয়
চূড়ামণি দাসের গৌরঙ্গ বিজয় কাব্যটি আর কি নামে পরিচিত? উত্তর ভুবন মঙ্গল নামে পরিচিত। 111 লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? উত্তর 4টি খণ্ডে। 112 সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থের নাম কি? উত্তর পদ কল্পতরু। 113 বলরাম দাস ষোড়শ শতকের সেই দিকে কোথায় আবির্ভূত হন? উত্তর কৃষ্ণনগরের কাছে দৌগাছিয়া গ্রামে। 114 চৈতন্য দেবের মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর 1533 খ্রিস্টাব্দে। 115 বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া, উক্তিটির বক্তাকে? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। 116 অমৃতাভ কাব্যের রচয়িতাকে? উত্তর নবীনচন্দ্র সেন। 117 ভানু সিংহের পদাবলী গ্রন্থের রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 118 পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? উত্তর শিব সিংহ। 119 ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে। 120 বিদ্যা সুন্দরাখ্যানের শ্রেষ্ঠ কবিকে? উত্তর ভারতচন্দ্র রায়। 121 কাশ্মীরের কবি বিলহানের লেখা সংস্কৃত খণ্ডকাব্য কোনটি? উত্তর চৌর পঞ্চাশিকা। 122 রায়গুণাকার কার উপাধি? উত্তর ভারতচন্দ্র। 123 মনসামঙ্গলের দেবী হলেন মনসা। 124 মুকুন্দরাম চক্রবর্তীর পিতার নাম কি? উত্তর হৃদয় মিশ্র। 124 পরে 115 হয়ে গেছে। মুকুন্দরাম রচিত চণ্ডীমঙ্গলের নাম কি? উত্তর অভয়মঙ্গল। 116 গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ রচিত হয় কোন বিষয় অবলম্বনে? বর্গী আক্রমণের বৃত্তান্ত অবলম্বনে। এখানের এই সংখ্যা অনুযায়ী আমি বলছি, এই নাম্বার অনুযায়ী 117 অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর ভারতচন্দ্র রায়। 118 মনসামঙ্গলের আদিকবির নাম কি? উত্তর হরিদত্ত। 119 চণ্ডীমঙ্গলের আদিকবির নাম কি? উত্তর মানিক দত্ত। 120 চণ্ডীমঙ্গলের কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর মুকুন্দরাম। 121 জৈমিনী মহাভারতের অনুবাদ করেন কে? উত্তর শ্রীকর নন্দী। 122 চৈতন্যমঙ্গলের রচয়িতাকে? উত্তর জয়ানন্দ। 123 কোন সময় বাংলায় মহাভারত রচনা শুরু হয়? ষোড়শ শতাব্দীতে। উত্তর ষোড়শ শতাব্দীতে। 124 কৃত্তিবাসী রামায়ণ কোথা থেকে মুদ্রণ সৌভাগ্য লাভ করে? উত্তর শ্রীরামপুর মিশন। 125 কাশিরাম দাস এর পিতার নাম কি ছিল? উত্তর কমলাকান্ত দাস। 126 মারিফত শব্দের অর্থ কি? উত্তর পন্থা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।